আগামী ১৩ তারিখ প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার আগমনকে ঘিরে রামু উপজেলায় দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ। রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। কক্সবাজারে প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে ইতোমধ্যে মাঠে নেমেছে রামু উপজেলা বিএনপি। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে চলছে প্রচারণা, সভা সমাবেশ এবং কর্মী সমাবেশ। বিএনপি নেতারা বলছেন, রামু থেকে একটি বিশাল বহর প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নেবে। তাদের আশা, এই সফরের মাধ্যমে রামুর উন্নয়ন ও জনগণের দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নের পথ সুগম হবে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কক্সবাজার আশাটা আমি সম্পূর্ণ ক্রেডিট দিতে চাই কক্সবাজারের ভূমিপুত্র বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের প্রতি। আমি ওনার কাছে আমার একজন কর্মী হিসেবে একটা বিনীত আবেদন, সেটা হচ্ছে কক্সবাজার একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আমরা চাই। পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার সড়ক, এটা হচ্ছে একটা মরণফাত। এই মরণফাত অতি সত্বর উনি 6 লেন ঘোষণা করবে বলে আমি বিশ্বাস করি। আরেকটি হচ্ছে আমাদের কি মহিলা কলেজও প্রতিষ্ঠা করা হোক, যেহেতু এখানে মহিলারা এখানে শিক্ষার ক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছে, সেহেতু দূর দূরান্ত কক্সবাজার গিয়ে লেখাপড়া করা অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। সেহেতু মহিলাদের জন্য যদি একটা মহিলা কলেজ হয়, তাহলে সেটাইও আমাদের জন্য একটা সুন্দর এবং একটা ভালো হবে। আমরা এই দাবিগুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দাবি জানাচ্ছি অচিরে যাতে এই দাবিগুলো এখানে কক্সবাজারবাসীকে পূরণ করে আমাদের মাঝে একটা স্বস্তির একটা আনন্দ দেয়, এটাই আমাদের প্রত্যাশা। অন্যদিকে সাধারণ মানুষের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সড়ক উন্নয়ন, পর্যটন খাতের বিকাশ এবং শিক্ষা স্বাস্থ্যসেবার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পর্যটন কেন্দ্রগুলো কিন্তু উন্নয়নের প্রয়োজন আছে বলে মনে করি আমি। পর্যটন থাকার মতো যদি বিশেষ সুযোগ সুবিধা করে দেয়, যাতে বেকার সমস্যা খুব সহজে যাতে আপনার বিলুপ্ত হয়ে যায়। কক্সবাজার 3 আসনের মাননীয় সংসদ লুৎফর রহমান কাজল ভাইকে আমরা মন্ত্রী হিসাবে দেখতে চাই। আমার আরেকটা দাবি, এই রামুতে যেহেতু কর্মসংস্থান নাই, এখানে শিক্ষিত যুবকরা বেকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন থাকবে একটা কর্মসংস্থান রামুতে সৃষ্টি হোক। টাউন কিন্তু ঠিক আছে, চৌমনি বাইপাস এগুলোতে গ্রাম অঞ্চলে দেখতে গেলে রোডঘাট একদম মানে সংস্কার করতে হবে। এটা রোডঘাট একদম রোড বলতে কিছু নাই, এটা আমি আকুল আবেদন জানাচ্ছি আমাদের। সব মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফরকে ঘিরে রামবাসী উন্নয়ন ও সম্ভাবনা নতুন দ্বার উন্মোচনের আশায় দিন গুনছে। নিউজ ডেস্ক, পেনোয়া।